ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের লাউয়ের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু এবং এই গরমকালে লাউটা শরীরের পক্ষে খুবই উপকারী, ঠান্ডা জিনিস এটা। ওই জন্য এটা আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা ছোট কুচি লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা ছোলা নিয়েছি। এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, রেখে জলটা ফেলে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো 1 চামচ মতো লবণ নিয়েছি, 1 চামচ মতো হলুদ নিয়েছি, অল্প একটু আদা ক্রাশ করে রেখেছি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু 1/2 চামচ মতো গোটা জিরে, স্বাদ পরিমাণ মতো 1 চামচ মতো চিনি, এগুলো আমি রেখেছি। এতে বিশেষ কিছুই মশলা রাখবে না। আর এতে যেহেতু জল দিতে হয় না, লাউয়েরই জল বেরোয়, সেজন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। কর্নফ্লাওয়ার, ময়দা আপনার যেটা বাড়িতে থাকবে সেটা দিয়ে করতে পারবেন। এই সমস্ত জিনিস বাড়িতে সবারই থাকে। প্রথমে আমি গোটা জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্যে। এটা সর্ষের তেল, সাদা তেল, সব তেলেই করা যাবে। আমি এটা সর্ষের তেলটা আগে গরম করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে লাউটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আঁচটা একটু কমিয়ে দেবো, নাহলে ছিঁড়বে। আমি লাউটা দিয়ে দেবো, দিয়ে আগুনটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো, তাহলে এটা কমে যাবে। একটু নাড়াতে হবে। এবার আমি হলুদটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। লাউ খুবই নরম জিনিস। এবার আমি এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দেবো। আদাটা যেটা ক্রাশ করে রেখেছিলাম, রাখতেও পারেন, ক্রাশও করতে পারেন। আবার আমি একটু এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, আর চিনিটা দিয়ে দেবো। এতে কোনো মশলা লাগে না, শরীরের পক্ষে খুবই উপকারী। এটা গরমকালে আপনারা বাড়িতে করে খেতে পারেন। অলরেডি এটা একদম নরম হয়ে গেছে। ভাজা ভাজা হবে। এবার যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এবার আমি এই ছোলাটা যেটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার নাড়িয়ে নেবো ভালো করে। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশিক্ষণ এটা করার দরকার নেই, এটা অলরেডি আমার নরম হয়েই গেছে। এটা আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে এটা নরম হওয়ার জন্য রেখে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আসলে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। করতে একদমই সময় বেশি লাগে না, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। একদমই সিদ্ধ হয়ে গেছে লাউটা। এবার আমি এর মধ্যে
যেটা কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম ওটা একটু ঘন হওয়ার জন্য দেব। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে। দেখুন ঘন হয়ে গেছে একদমই। একটু 5-10 মিনিট একটু নাড়ানাড়ি করে একটু এরকমই গ্রেভিটা থাকবে, নাহলে একদমই শুকিয়ে যাবে, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে টেনে নেবে একদমই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন এরকমই থাকবে গ্রেভিটা। যদি কর্নফ্লাওয়ার দেয় তো এক্ষুনি টেনে যাবে, বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার ছোলা দিয়ে লাউ যে নিরামিষ রান্নাটা করলাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এটা আপনার এই গরমের দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। শরীরের পক্ষে খুবই উপকারী এবং স্বাস্থ্য পক্ষেও খুবই ভালো। আর আমার এই রান্নাটা, আমাদের রত্না এই রান্নাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।